আমি বলে শুধু ইউনূসের দালাল। কমেন্টস করস। এটা কেন বলি, ওনার পক্ষে কেন বলি? 5 আগস্টের পর অন্য কেউ যদি ক্ষমতা লইতো প্রায় 10 লাখ মানুষ তোরা হত্যা নিহত হইতি। ওনার কারণে আগুন থামি গেছে। ওনার এনজিওর আগে বাংলাদেশে এনজিও আসিল না, মালিক ভাই কর না, আরো 10টা এনজিও ছিল 1967 সাল থেকে এনজিও গুলো প্রতিষ্ঠা। উনি গ্রামীণ ব্যাংক তো করছে 74-77 সালের দিকে। ব্যাংকগুলো শেষ, সেই ব্যাংকগুলো পর্যন্ত এখন $33 বিলিয়ন রিজার্ভে কাড়া করেছে। কেন ওনার পক্ষে বলছে বুঝবি? মানুষ ভাবি তোদের সব রাজনৈতিক দলের নেতারই সব অত্তরকর। ইউনূস সাহেবের একটা ফসমের মর্যাদাটা অত বেড়া নাই বেড়া। এই ফেব্রুয়ারির পর বুঝবি, নির্বাচনের দিন রাত 8টাতে কোবাকুবি করবি, আর তখন কবি আহার আল্লাহ তোমার তো একটা রহমতের মতো আসিল ডক্টর ইউনূস, উমা আফসারি হাতে যে ইচ্ছে সে আনা, হাতে যে তোমার পক্ষ থেকে কথাগুলো বলে, এখন না বুঝলাম হাতে কি মাল। বুঝবি বুঝবি মানুষ, বুঝবি ভালো জিনিস তোদের নসিবের নাই রে। সামনে তোদের বিপদ আর বিপদ। আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে। আরো জোরে বলেন। তো প্রিয় বন্ধুরা, যে সমস্ত ওলামায়ে কেরাম এলেম শিখিয়া উম্মতকে বাঁচাইবার চেষ্টা করে না দুনিয়া আখেরাতের ফিতনা মুসিবত থেকে, এরা কিসের আলেম? এরা ফিতনাবাজ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে, পড়ি আমিন। এখন সরকারি ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষার তত্ত্ব দেওয়া হয়, আমরা গভর্নমেন্ট ট্রেনিংগুলো যে দিচ্ছি, আমি একটা জিনিস খেয়াল করলাম, এডওয়ার্ড লি থর্নডাইকের কানেকশনিজম মতবাদ, সংযোজন মতবাদ, এটা দিবে LMIA, এলএমের এসে ভাগ করতেছে। তারপরে আইভেন ফ্যাবলক প্রতিবর্ত ক্রিয়া মতবাদ, এটা দিবে LMIA। তারপরে স্কিনার বারহাস ফ্রিডারিক স্কিনারের শিখন তত্ত্ব মতবাদ, এটার মূল থিম হচ্ছে প্রাণীর সন্তুষ্টি। মানুষ শেখে কেন? খুশি হয়ে গেল, এই মতবাদ। তারপরে থর্নডাইকের সূত্র অনুশীলন ফলাফল প্রস্তুতি, এটা আপনারা একটু বুঝবেন কম, সংক্ষেপে আমি বলি। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7, বাস্তব প্রায়োগিক কাল কনক্রিট অপারেশনাল পিরিয়ড সেটা হচ্ছে এই 7 থেকে 11, এরপরে রীতিবদ্ধ প্রায়োগিক কাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এই সিস্টেমে এলেম আসে। তামাম পৃথিবীতে মতবাদ ট্রেনিং দেয়। তা আমি এই মতবাদগুলোকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু ফোকাস নিলাম, দেখে আমার আল্লাহ কোন সিস্টেমে কোন শিক্ষা মতবাদে এলেম শিখায়, এলেম দান করেন। দেখলাম যে 15টা তত্ত্ব আমি পাইছি, 15টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি। দারুণ দারুণ কথা, সুবহান আল্লাহ। আরো জোরে বলেন সুবহান আল্লাহ। দেখেন, একটা হলো প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব, দোয়ার মাধ্যমে এলেমাইয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে কাবার চত্বরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার বংশ থেকে একখান রসুল দেন গো আল্লাহ, যে রসুল তামাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে আর মানুষকে ফুত পবিত্র করবে, এমন শিক্ষা যে শিক্ষা ইউনিভার্সিটির ফুটপাতে মদ খায়, নারীবাজি করে, হিডানো ইউজাক্কিহিম, মানুষকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করবে, এরকম একটা ফলা দেন। যেখানে দাঁড়াইয়া দোয়া করছে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বারহাস ফ্রিডারিক স্কিনারের মতবাদ ফেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মতবাদের কাছে। প্রেয়ারিজম কি ইজম? প্রেয়ারিজম, প্রার্থনার মাধ্যমে আল্লাহ আলেম দেয়, শিক্ষিত দেয়, বিজ্ঞানী দেয়, এলেম দেয়। কথা কি বুঝছেন? বুঝার কথা নয়, ইয়ান 10 বার শোনন লাগবো। আমরা ইয়ান বুঝছি 40 বছর পর, আপনি ইয়ান মাহফিলের 2টি চাঁদা দিয়ে হইলে বুঝিয়ে লাইবেন এত সোজানো ইসলাম কইছে না বেলে। আজকে খুব কঠিন আলোচনা,
করবো ইনশাল্লাহ, ঠিক কিনা? গান গজল চতুর্দিকে শুনছেন, আজকে গান গজল কিছু কম চলবে। যদি গান গজল বলে ফেলি কর্তৃপক্ষ দায়ী ন। রেডি? তারপরে হলো ব্রেমিনিজম, স্বপ্নতত্ত্ব মতবাদ। স্বপ্নের মাধ্যমে এলেম হয়। ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ স্বপ্ন দেখায়, ফুত যখন ইসমাইল তুত্তুরের নাটটা হয়েছে, পালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্রে, আমি স্বপ্নে দেখছি তোরে আমি জবাই করি, এর তাইলে স্বপ্ন যুগেও এলেম এলহাম হতে পারে। আল্লাহু আকবার। ব্রেমিনিজম তাম পৃথিবীতে এই প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা কোন দিকে ব্যয় হয়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যদি ট্রেনিংগুলো নিত, অনেক জিনিস দিয়া দিত। শিক্ষা মন্ত্রণালয় লই আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 790টার মতো আয়াত শিক্ষা মন্ত্রণালয় নেই। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়, 1 নম্বর মন্ত্রণালয়ের নাম কি? সাদাত হুজুর কনছে নাই? আপনি কোন হুজুর ভাই? কোন হুজুর? জাফর হুজুর। আর ভাই জাফর হুজুর। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়ের নাম কি? হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 30টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমি বলবো কেন না, তুমি বসে থাকো। কি রেডি কি ওয়াজ করে আফসারি ভাই আজকে? 38টা মন্ত্রণালয় আমি খুঁজি খুঁজি বাইর করলাম। নদী শাসন মন্ত্রণালয় নিয়ে প্রায় ট্রলার, জাহাজ, সাগর, নদী, জোয়ার বাটা, ইলিশ মাছ সব লইয়া প্রায় 300-র মতো আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই বলে সম্পর্ক। এই যেদিন কইছে সেদিন আমি কোরআনের দিকে টর্চ লাইট মারি চাইলাম, টর্চ লাইট মারলাম, এমনি দেখলাম যে মাহবুদ রে, দেখি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআনে আছে কিনা। দেখলাম যে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 30টা আয়াত। সরাসরি বিমান লয় 4টা আয়াত। কথা কয় না? বিমান লয় কয়টা আয়াত? তুই এমনি বহিস হচ্ছে কথা কষাবে না, কয়টা? মোট এই মন্ত্রণালয় লয় প্রায় 30টা আয়াত। আমি বাইসাবের কাছে পাইলে দেখাইয়া দিতাম, বাইসাব দেখো দেখো, তুমি তো বলছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিয়ে হয়ে গেছে, গাল বিয়ে হয়ে গেছে, গাল বাগলাহার আলে ব্যাপারে তারা বাগলা না, বাগলাহার আলে তোর সো বাড়ি বেটা কবর বেটা, কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনা তৈবা 10 বছর কি করছে, মক্কাল মুকাররমা 13 বছর আল্লাহর তাওহীদের ওয়াজ করছে, মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে। সুবর্ণচর উপজেলা প্রশাসন 10টা থেকে 4টা কিভাবে চলবে, কোর্ট কাছারি, সিভিল মামলা, ক্রিমিনাল মামলাগুলা কিভাবে প্রিজাইড হবে, মদখোরের শাস্তি কি হবে, জিনাকারের কি শাস্তি হবে, বাল্যবিবাহের কি শাস্তি হবে, সকল কিছু। পররাষ্ট্র দপ্তরটা কিভাবে চলবে, অর্থ বিভাগ কিভাবে চলবে, ত্রাণ মন্ত্রণালয় কিভাবে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দিগিতে 10 বছরে শিখাই দিছে। মদিনার 10, মক্কা 13, এই নবুয়তি জীবন হলো 23। কত? আর হেমিয়া কলমা পড়ি বলেছে মক্কারটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কথা বোঝো না তোমরা তো, কথা বলো না কেন? কতটুকু? অর্ধেক। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। এখন আপনি কি হুরাটা নিব? লা ইলাহা ইল্লাল্লাহ না অর্ধেক? কথা কয় না। হ্যাঁ, এ হুরাটা হইলে অফিস আদালত যেখানে থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রাখবেন, মহাগ্রন্থ আল কোরআনের সামনে রাখবেন, নতুবা আপনি ঈমান হারা হয়ে যাবেন। যাক, এটা অপ্রাসঙ্গিক আমি বলে দিলাম। 3 নম্বর, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা হচ্ছে শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ইসলাম শুধু এই ইজমটা শিক্ষার ক্ষেত্রে পৃথিবীকে প্রেজেন্ট করছে, শিক্ষকের লগে কানেকশন হইতে হইব। জিবরিল আমিন হুজুরের পড়াইয়া মোহাম্মদ কুল ইকরা, মোহাম্মদ আপনি বলুন, আপনার পড়ুন। উনি কো মা নাবি করিন, আমি পড়ালেখা জানি না। আল্লাহ শানের ফোন দিল জিবরিল আমিন, আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইলেন?
উনি তো পড়তে পারে না, 3 বার কইলাম পারে না। আমার দোস্তরে একটু জড়াই ধরো, কাছে রাখো, কলজের মাঝে লই এমনি চাঁতা দিয়ে ছাড়ি দিছি। আর নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম পড়তে থাকলেন। তাহলে শিক্ষকের সাথে যে একটা কানেক্টানিজম, এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা এই তথ্যটা পাই। পড়ি সুবহানাল্লাহ। তাহলে শিক্ষকের কাছাকাছি ছাত্ররা থাকবো, অন্ত ছাত্ররা আঙ্গরও চেনেও না। আর ছাত্ররা পরীক্ষা দেয়, হেতারা আসেনি না, একদিনও ক্লাস না করলে হেতে আর কি ছাত্র, হেতে ডাকাত নকল চোর, শিক্ষা চোর, এতে কোনো ছাত্র না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা সবসময় তার ক্লাসে ছিল। এমন ছাত্র বানাই দিছে, জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিছে, আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে। আর সহজে প্রিন্টিং প্রেস থেকে, অফসেট প্রেস থেকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার ক্লাসের ছাত্রগুলোর প্রতি আমি আল্লাহ খুশি, তারাও খুশি, জান্নাতের টিকিট দিয়ে দিলাম। 4 স্পর্শ তত্ত্ব, টাচিজম। টাচ করলে এলেম আসে। কিভাবে আসে? এই টাচিজমের রূপকার জনক হচ্ছে ঈসা রুহুল্লাহ, ওয়াব্রিউল আকমা ওয়াল আবরাস ওহিল মাউতা বিইজনিল্লাহ। উনি কোন জন্মান্ধকে চোখে হাত বলে দিলে বিসমিল্লাহ কই চোখে দেখে। তাম পৃথিবীর চক্ষু বিজ্ঞানীরা অবাক, কিরে হুজুরে এমনি ধরলে এ হয়ে যাবে। এটাও একটা শিক্ষা। তারপরে আর একটা হলো ধ্যান তত্ত্ব, মেডিটানিজম। ধ্যান তত্ত্ব, ধ্যানও করিও এলেম শিখা যায়, গবেষণা করি। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ, চিন্তা করে কিনা আল্লাহ কই, জাতি খালি আল্লাহ বানা রেখছে, ফাঁসার ভিতরে বাঁশ দি, খেরের বেনি দি, কনা এটি বুয়া আল্লাহ, এনে আমার আল্লাহ না। চিন্তা করে বোধর সূর্য চাঁদ উঠছে রাত্রে, বোধ এটাই আল্লাহ। কনা ফালাম্মা ফালা ওয়ালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, এটা চলি যায় গই, ডুবি যায়, এটা আমার আল্লাহ হইতে পারে না। আল্লাহরে খুঁজতেছে, আল্লাহ জাল্লা শাহানু তাকে পরিচয় দিয়ে নবী করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মেডিটিজমও একটা শিক্ষার ক্ষেত্রে ইজম। আর একটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। কি তত্ত্ব? কি গ্রাণ তত্ত্ব? কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাইরের কাছে খনি আছে না, বাইরে খনি 11টা, এডেনের কাছে জামা দিছে, কইযহাবু বিকামিসি হাযা, ও মিশরের 11 জন জনগণ, তোমরা আমার জামাটা নিয়ে যাও, তোমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ। তারপরে ফালকুহু আলা ওয়াজহাবিয়াতি বাসীরা, এই আমার গায়ের জামা তোমাদের পিতার চেহারাতে যখন লাগাইবা, তোমাদের আব্বা 40 বছরের অন্ধ ভালো হইয়া যাইবে, চোখে দেখতে পাইবি। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসী অলফ্যাক্টারিজমের কি মতবাদটা থ্রো করতেছে। তাম পৃথিবীর সব জ্ঞানী বিজ্ঞানী যদি গবেষণা করে, খালি গবেষণা আর শোনা, খালি গবেষণা করে, এই আয়াতের রহস্য, মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে পারে বেড়া রে। আমার বিএমটিটিতে যখন আমার এই ক্লাসটা নেয় আমার ওস্তাদেরা, আমার 10 টাকার মনে কষ্ট, কিতেরে হড়ায় থরন ডাইক যা জ্যাক জে জে কিতা কিতা ওরা সরকারি টিয়া দিয়ে সিস্টেম করে লাগে জায়গা রেডিওটা নিয়ে আসি। আমি বাড়িতে যাই, মহাগ্রন্থ আল কোরআনের কইলাম, রে কোরআন আসত্তিবালা আফসারি আসিবালা কিতা চাস? কইলাম রে তোর নাম তো রে কারিম। কারিম মানে কি? মদখোর। কারিম মানে কি? কারমন মানে মদ। মদ খাই ল্যাংডা হয়ে যায় না, এইটারে কারিম কয়। লাগবো ফেসবুকে আবার যুদ্ধ মাফসারি কোরআনের অর্থ অত বেশ কম করিলে যে কোরআনে কারিম। কারমন অর্থ হলো আঙ্গুর, যেটা মদ খায় বেশি করে খায়, পাগল হয়ে যাগো, ল্যাংডা হয়ে যাগো, সব দিয়েলা, বাড়িঘর দিয়েলা, বউ দিয়েলা, পল্লী বিদ্যুতের ফিলারের মধ্যে ফ্যান খুলে হিসাব করে দেয়, ওর বেটা সর্জ বলি না, তা আমি বেটা মুত্তা দেবো বেটা চললি রে। তো কারিম, কোরআনের কারিম কেন বলা হয়? অর্থাৎ এর কাছে যদি আপনি হাত বাড়ান, সে আপনাকে এমন দেওয়া দিবে, উজাড় করে দিবে, এই জন্য এর নাম কারিম।
কোরআনে কারীম তার 55টা নাম। আমার ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকানে তিনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। কয়টা? ওয়াজ একটু নিরাশ নিরাশ লাগে কেন? দেখবে এখানে ইউটিউব শরীফে কি ভাইরাল হয়। তোমার কাছে ভালো লাগলো না, তুমি মুতের নাম দিয়ে উঠে গেলা, কালকে দেখবে ওয়াজের কি কমেন্টস আসে। ও আফসারি ভাই এরকম খেলাইতে জানে, আমরা তো তার মফিজ মনে করছিলাম, এতে তো এখন অল ফ্যাক্টর ইজম মারি দিতেছে। কিরে পৃথিবীতে যে ইজম শুনি নাই, সে 15টা ইজম কোথা থেকে আবিষ্কার করলো? আফসারি ভাই ইজ মাল। আজকে ক্লাস 9-এ শুধু মালের ব্যাখ্যা করছি, মাল হারসুল মাল। 35 মিনিট লেকচার দিছি মালের মাল কয় কি, মালের মাত্রা কি এটা। আর এরা আলেমেরা বুঝবে, তোরা বুঝদি না, আলোচনা নষ্ট হয়ে যাবে। রেডি রে, অ্যাকশন রে। এরবারে কেমন বাপ কেমন সন্তান ইউসুফ আলাইহিস সালাম পরিচয় এখন জানে না ভাই, এগুলা দেখুনি। এরপরে জামালয় বাড়িতে আইসি, আর সরজবলির কাছে বাড়িতে ঢুকবার আগে এবার হোলা 11 গারে কয়, রেশমের গন্ত আনছত কায়রো তুহুতের আরে এন্নি লাজিদু রিহা ইউসুফ। তারপরে কইতে আছে আয় হায় কলা এন্নি লায়াহ জুনানি আন্তাযহাবু, এ কয় লাউলা আনতুফান্নিদুন কালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। এর আগে কয় এ বলতেছে ইন্নী লাজিদু রিহা ইউসুফা। হুতরে তোরা 11টা গমের বস্তা আনছ, আমেরিকা তু গমের জাহাজ আনছ। আরে উতরে উত এরা আর ইউসুফের গন্ধ না কয়। আব্বা আপনার তো একটা হাগল, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। আপনি আজ যে খালি ওলা ইউসুফের কথা কইয়ে কইয়ে কাঁদেন, হেতেরে বাগে খাই এলেছি। ইউসুফ আসেনি আন্না খালি ইউসুফ ইউসুফ আন্না এত করে ওলা সুন্দর সুন্দর হলা আন্না আঙ্গরে ভালোবাসেন না, আন্না খালি ইউসুফ আন্না ছোট্ট হলা ইউসুফ লই লই আন্নের খালি ক আব্বা রে আব্বা আর কাছে কেন মনে হইতেছে লাজন আমার ইউসুফ আইছে রে, আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়। কনার এসে ইউসুফ আলাইহিস সালাম, কনার এসে আব্বা। পৃথিবীর এই শিখন তত্ত্ব অল ফ্যাক্টরিজম নিয়ে কেউ কথা বলে নাই, গ্রান্ট তত্ত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। লিল্লাহি তাকবীর। এটা তারা কুকুরের উপরে অ্যাপ্লাই করি, কুত্তা আসামির গা হুঙ্গি কইতে পারে এতে খুনি না কিতা। দেখছেন কেয়া মহাগ্রন্থ আল কোরআন তাম পৃথিবীর সকল মানুষের কিভাবে টিচার হয়। আজ আমরা কোরআনকে দূরে সরাই রাখছি। ইয়েস নো ভেরি গুড মারে বাগলা খুলিয়ে এলে জাহাঙ্গীর মরবার আগে কোরআনে ভর্তি হয়। আমি মনে করছি যদি আমার 1 কোটি বলা মাইয়া হয়। কয় কোটি? মালিক ভাই চোখ লাল হয়ে গেছে কোদার কাটা। আর মালিক রে ভাইও তো LLB করছি, LLB-তে আমার বোর্ড স্টেট আছে। আমি ডরে চাই নো ব্রিটিশ ল নিয়ে দিয়ে কথা বলবো, আমি লোহে মাহফুজের ল নিয়ে কথা বলবো মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে। এই জন্য আমি আর এটাতে চাই না। তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হলে তো মাল ডেলি 50 লাখের নিচে আসতাম না। মাল এটা বুঝবাস করি রেডি করি, তারপর কইতাম দে হ্যাঁ আই লাভ ইউ। অন্তত তোকে ইসলামের ব্যাখ্যা ট্যাখ্যা করি, তোরা আরে ব্যবসায়ী কস, ধর্ম ব্যবসায়ী কটিয়া মাল দেশ হাদিয়া যা আসা আদাতে দেয়, নিজের গাড়ি নিজে চালাই আইসি, ড্রাইভার গাইলে 2000 টাকা দেওয়ার লাগবে। আই এর হুতি রেছি আজ যে চালাইতাম যাই গেছে কই 12,000 টাকার কিতা ওই আড়া না ওই কান্না আছে না, আরে লুকিং গ্লাস মধ্যে বেশি আড়া কিনি ভাই থুনাই নইটা ন স্টক করবা আরো ওয়াইফে মন খারাপ বুঝতি। ইয়াজুজ মাজুজ অটোদের নির্যাতনে তো বাঁচি না, সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, বরিদের রোজায়াতে হেতের আল্লাহ হেদায়েত করো। শেষ অরিজিনাল জিনিস আর পাওয়া যায় না 1 কপি, এটি কিনতে কত কষ্ট। প্রিয় বন্ধুরা এরপরে আসেন একটু স্লো করে বলছি। 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্ট আপন দ্য হার্টিজম। অন্তরে অনেক জিনিস এই হয় যেটা পৃথিবীর মানুষ জানে না, মহাগ্রন্থ আল কোরআন জিনিসটা এই জোনটা থ্রো করতেছে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আমার ইব্রাহিমের অন্তঃকরণে আসমান জমিনের সব রহস্য দেখাইয়া দিছি। উনি চলতেছে এখানে
আসমান জমিনের এলেম ওনার কলবে। সুবহানাল্লাহ। এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর প্রতি একদিন হয়েছিল বিদায়, এই যখন মক্কা বিজয় করছে, মূর্তিটি যখন ভাঙে, ছোটখাটো মূর্তি যেটি লাগল পাইতেছে, কাবা শরীফ তো 30 হাত লম্বা, তখনও কিছু উঁচু ছিল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইছে, কইও আলী তুমি আমার কাঁধে দাঁড়াও, দাঁড়ায় তুমি মূর্তিটারে কোবাও, ভাঙো। ও নবীও আমি বুঝি রহমতুল্লিল আলামিনের কাঁধের উপরে উঠবো, এটা কি ধরনের কথা কন, বরং আপনি আমার কাঁধের উপরে ওঠেন। আলী তুমি আমার লোড নিতে পারবে না, তুমি আমার লোড নিতে পারবে না, নবুয়তের লোড নিতে পারবে না। এই তো আজ বুঝিন না লোক পাইছি, মার হাবা লিল্লাহে তাকবীর, এই হইলো আজ বুঝিন না লোক। তুই বসে থাকলে বুঝতি না আমার লেকচার, এগুলো উচ্চাঙ্গের কথা। আজকে ডাইরেক্ট ডিক্লার দিচ্ছি, আজকে ক্লাস 1 লেকচার দেব ইনশাআল্লাহ। এরপরে ভর প্রশ্নের আসর চলবে আরো 1 ঘন্টা, যতক্ষণ শুনতে চাস। আমিন ক। তো এবার নবীজি তাকে কাঁধের উপরে দাঁড় করালেন, আলী তুমি দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিল, নবীও কি দেখলাম, ও নবী পার্শ্ব আজিম পর্যন্ত তো দেখা যায়, 10 মিটারের উপরে বইয়ে দিছে তো। সুবহানাল্লাহ কয়লা। সারা পৃথিবীর ট্রাইব্যুনাল ভাষায় ইব্রাহিম খলিলুল্লাহরে ঢুকাই দিছে কখনো অগ্নিকুণ্ডে, এমনি আসে। সুবহানাল্লাহ কইতিন, এমনি হাসে হাসে বসে রয়েছে নূরের চেয়ারও। জিবেল আমিন 999 ফোন করে, আল্লাহ এডিনি খেলা নামনে গেরামো কি হয়েছে, আপনার দোস্তরা তো উড়িয়ে গেলাম, কত তো যাও না ইন্টারনেটে দরখাস্ত কি লাগবে আমার দোস্তরে বলো, কয়খানি অস্ত্র লাগবে, পুলিশ বিডিআর লাগবো। ওনারে বলছো তো কি চান, ও কি চাই আমার আল্লাহ দেখে না, চান লাগবো কিটা। এবার ক আল্লাহ চা তুনো কাপ গরম, আপনার দোস্ত খলিল কয়ে এই কথা। ডাইরেক্ট আল্লাহ ওয়ারলেসটা তরিয়ে চর্যবলি ল্যান্ড ফোনটা তরিয়ে নে ফোনটা দিল, ডাইরেক্ট আগুনের ফোন দিছে, ফায়ারম্যানের দিবার সুযোগ নেই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছিনি নমরুজ্জা কয়, আগুন তোর শক্তি নাই, সুবর্ণ সর ফায়ার স্টেশনের লাইনিতে নিবি গেছ, কব বান্দির ফুট আছে না নো আছে, এদিকে দেখাই দিব বান্দির ফুট। আগুন কার কথা শোনে, আমার মতো দেওয়া আপনি 100 কিলো নিচে উপরে উঠাও, কার কথা শুনে, সে আল্লাহকে আপনি যদি ডাকেন, আপনি জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনাকে সেভ করবে, ঠিক কিনা। অনেকে আগুনের পূজা করে, আগুনের রবের বাদ দিয়া প্রতিমা বানায়। আহা ফেরেশতারা বাগলা গলিয়ে লে, বাগলা একদম একদম কিটা পাইছে। আমার বাসাতে আমি 3টা বাজে ওয়াজ করি, তখন নোয়াখালীতে যাইলে আমার লাগসাম মন্দির থেকে এক গানের কথামালা বাসি উঠলো, এত সুন্দর গান রে, আমি কান লাগাই উনিয়ের বারে কি গান রে। গানের কথামালাটা ঠিক এভাবে, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ। রাত 3টাতে সুরগুলা কত সুন্দর, মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের হই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা,
আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded by the brother, hoyarier gori. Cremation will be the last bit, you will be safe. The birds will run away with your hearts, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die state, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is eroded by the brother, hoyarier gori. কত সুন্দর কথা মালা। গুগল শরীফ সার্চ দিয়ে চাইলাম সে গানটা কে বানাইলো। ওমা সাইজে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতে আছে, দারুণ সুরের কথামালা, সুরের মর্সনা দিচ্ছে মন্দিরে, কথাগুলো প্রায় ইসলামিক। আমি অবাক হলাম, আরে আমার বাইরে এ দেখো পৌঁছে যাবে না, শ্মশান খোলা জ্বালাও। কিন্তু আমার আল্লাহ আসর মাঠের ট্রাইব্যুনালে যখন ইসরাঈল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার উঠে যাব আমরা। এ দেখো পচা, দেখো না আপনি নিজেরে হেরে জ্বালা লাইলেন শ্মশান খোলা। লাশ শ্মশানে দেখে আমি কান্দি দিছি, আল্লাহ জান্নাত রায় দাও, অসুবিধা নাই। আমি শীতে কোলাতে পাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিও আমি তারা আই লাভ ইউ দিছি। ও মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম দিছি তার ঠাঁসাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে শীতে কোলাতে পাচ্ছি। আহা, তাইলে আগুন কার কথা শুনে? রাত খোলস, তুই আতিটা কনে রেখছ দেয়া, সোজা দেয়া, কার কথা শুনে? কাকে ডাকতে হবে? সেই কথাটাই আমার রব বলছে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বর হইল, এটাতে বলছি ডিসেন্স আপন দা হিয়ার্টিজম, অন্তরবর্তীর্ণ তত্ত্ব। 8 নম্বর হচ্ছে শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। তাম পৃথিবীতে এমন কোনো নজির নাই, কোনো ছাত্র যদি কয় আমি পড়ালেখা পারি না, শিক্ষকে তারে কোষ করিয়া দরিয়া দিলাম তোরে। হজরত নিউটন, হজরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা, তারপরে আল্লামা হজরত কি মেসি হুজুর হাদাহুল্লাহ, বল খেলার যত জ্ঞান বিজ্ঞান হাতের কাছে আছে। তারপর আরেকটা আছে ইয়াজুজ মাজুজ, আল্লামা হজরত আল আল্লামাতুল কুররাতুল কদমে, কি হাতের নাম? হ্যাঁ না ডিমারিয়ানো রোনালদিনহো। ও মাগো বল রে কেমনে হাতে হিসের মধ্যে লই যায়, কষ্টি বেলানি আটকাই এনে 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 ভরে দেয়। খেলা যদি চাস রে রোনালদিনহো চাস, ভলিবল খেলা যদি চাস লাগবে গন্ডাগোল। আমার একটা আফু আছে ইন্দোনেশিয়ার
শিলা বেরনিদার ঠ সেতি কি এমনি মরিয়া উড়াই সিতিয়া যাবে ক্যামেরা ফোকাস করবে উড়ির এদিকে কি উসালাম বা কি ডকের লাগবো ইউটিউবে গন্ডাগল আফসারি কেমনে রে জানে আমি জানার লাগে না মোবাইলে আয় আর সালাম দে আফসারি ভাই আইসি আমি শিলা ভেন্ডিতে তার খেলাটা কত সার আমি চাইতাম লাগি হাদিস চলিয়ে খেলা আমি চাইতাম লাগি রে কোরআনের আয়াত যখন খুলতাম লাগি মেসি ভাই আইকো আফসারি ভাই শুধু কোরআন হরিয়ে না আরো কত সান হাতে কেনে এনে 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 ঠাস করি হাতে ভরি দেয় এবার আয় আস্তে আস্তে কত চাইছে ইডার হরে আর কিতা চাইদে খালি আইয়ে বিলাই অজ্ঞার মধ্যে টিপ দিলে দুনিয়ার বিলাই ব্যাগ চলি আইয়ে কুত্তা অজ্ঞার মধ্যে টিপ দিলে রে কুত্তা কুষ্টি সব চলি আইয়ে ফুটবল খেলার মধ্যে টিপ দিলে বলে যদি টিপ যায় শুধু ফুটবল খেলা হারা দিন চলি আইয়ে দোষ কি আর নিলে না ফেসবুকের আরো দোষ আছে কিছু বেড়া খালি ফেসবুকের দিচ্ছে আইও তো মানুষ আরটাই তো সুন্দর লাগে মাগো 7 ফিট গা মাইয়া কত ডকের কিতা একটা কই আমির হামজা ভাই গন্ডগোল লাগা দিছে পৃথিবীতে কোন মাইয়া কিতা একটা নায়িকা আছে রে রাশমিকা নেই হিতে কেছে রে আরে বেকার রাশমিকা টাশমিকা কিতা শিলা ব্যাটমিটা তারও ডকের এনজি সিওল লাগাই যেভাবে খেলে হিতি মাগো আল্লাহর ফেরেশতারা মনে হয় তিরা আট করি বানাইছে লাগবে আবার ঘন্টা বলে ইউটিউবে লাগক এটা লাগতেছে যদি কিছু আশপাশ হনে এটাই সব ঠিক রে দোয়ানো আগে আইও কিন্তু একটা লাড়া খাওয়াই দিই আমরা দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি তো থ্রোয়িং আওয়ার লেকচার ফিডিং স্টাইল আন্ডারস্ট্যান্ড ঘুমাইয়ে তাহলে যে সিটিং এরা চলে গেছে ঠকছে না জিতছে এটা আগে দাইছে আমি জানি তো আজকে ফিল্ড জয় বাংলা হয়ে যাবো যাক গই বেটা সমস্ত সহজ সহজ ওয়াজ করি বেটা ফিল্ড নষ্ট করিয়ে লেছি সাজার সাজার লোক আইছে যাই তুই অন মাস্টার ডিগ্রিতে টিকছে কোগা 50 গা কোগা তাহলে ওয়াজ চলবে না হুইদবো ওয়াজ হ্যাঁ চলবে চলবে আচ্ছা ধর বিজ্ঞানী নিউটন হুজুর যত হুজুর পড়ালেখা করছে শিক্ষকে কি এভাবে দিতে পারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে একদম মফিজ সাহাবী সবচেয়ে সহজ সরল জ্ঞান কম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে লোক কিন্তু খারাপ না সপ্তমী যেতে মুসলমান হয়েছে সে না একারে খারাপ না সহজ সরল মানুষ একদিন আইগো নবী ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে কয়া রাসূলুল্লাহ আমার দামনে ক্লাসে হড়াত আয় হড়া মনে রাখতে পারি না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে সূত্র পড়ে না আমি ভুলি যাই আমার এগুলা মাথায় ধরে না এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার এটি আমার মাথা ঠান্ডা না বুঝে আইয়ে না নবীজি কয় আবু হুরায়রা ও আবু হুরায়রা ওই দেখেন হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস আল্লাহু আকবার কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা শাইয়ান লা আহফাজুহা নবী আমি আপনার লেকচার শুনে ক্লাসে অনেক ওয়াজ নসিহত শুনে কোরআন হাদিসের কিন্তু এগুলো আমি মনে রাখতে পারি না নবীজি কয় উফ সুত্রিদাকা তোমার কোসা বিছাও সাতুর বিছাও আমার কাছে কি ধরনের শিক্ষক কি ধরনের ছাত্রও মফিজের মতো সাতুর বিছাইছে ওদের বিছাইছি শিক্ষকে কইতে আছে সাতুর বিছাও কোসা বিছাও কোসা আরবি শব্দ কোসা কোসা কস আর কি তো কোসা ও সাতুর বিছাও ক বাবা ছাত্র আমি আমার সাতুর বিছাইলাম কোন হাদিস আছে ইজারি আছে কলা ফাকারাফা বিয়াদাই হে নবীজি কি যেন এমনি কোষ করি আমার সাদুরের কোষার মধ্যে রাখলেন সুম্মা কালা ধুম্মা পাদামাম তো হোক এরপরে কইল আবু হুরায়রা রে কোষাইটা কলজের মধ্যে লাগা আমি পাদামাম তো হোক কলজের মধ্যে কোষাইটা লাগাইছি কোষার মধ্যে তো কিচ্ছু নাই বাতাসে না লাগাইছি আর পামা নাসিতু শাইয়ান বাদা এর পরের থেকে নবী যা বলে ক্যাসেটের মতো মুখস্থ আর কোনোদিন আমি আবু হুরায়রা নবীর ক্লাসের কথা মিস করি না ভুলি না আপনারা তো সুবর্ণ স্বরের মানুষ সহজ সরল মানুষ আপনারা শাহাদাত বাইরে ধরবেন আফসারি সাহেবের দাওয়াত দিছে মিয়া দলের হুজুরি ডি আমরা বুঝি আগরে মফিজ ভাইয়া মিয়া শেরের 3 পা মাফি দিতে আছে ইডি বুঝি ওয়াজ আসেন যে হাদিসটা কইলাম নোট করেন সে বইতেছে টেলিভিশনে এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 119 নম্বর হাদিস গুগল শরীফে সার্চ দিলে ভাইবেন মুসলিম শরীফে হাদিস 2492 নম্বর হাদিস এই হাদিসটা তাকরারের হাদিস অনেকবার সহিহ আল বুখারীতে এসেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে যে এলেম কোসাবরি দেওয়া যায়
পৃথিবীর কোন শিক্ষক তো এভাবে দিতে পারলো না। তাইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হইয়া খুশি না বেজার? আমি মাদ্রাসাতে পড়িয়া দান করিয়া মাদ্রাসা শিক্ষক হইয়া খুশি না বেজার? আমার হতে কইলো আব্বা সায়েন্সে পড়িও। কইলাম আব্বা তো মাল আছে, মানুষের কোবাইনা হইসা আছে। আচ্ছা তোরা ক্যাডেট কলেজে ভর্তি করাইম, সায়েন্সে হরাইলাম। আচ্ছা আব্বা হরাইলাম, তুই কি তো হইবি? মামায় ভাইলট হইও। তো ভাইলট হইলে তুই তারপরে মানুষ কোগা চললো, তুই হজ যাবি, বালা কাজ করবি, 420 গা প্যাসেঞ্জার লই তুই বিমানটা ফ্লাই করবি রে আব্বা। তুই যদি আলেমস তোর ওহির জাহাজের আব্বা 1000 কোটি মানুষ তো ছাত্র, এই মানুষগুলারে হেদায়েত করি তা করে জান্নাতে লই যারে আব্বা। আলেম আর বিজ্ঞানী হইবার দরকার নেই, পাইলট হইবার দরকার নেই রে আব্বা। তুই ডাক্তার হইলে লাকসাম থানার 7 লাখ লোক বিসিএস ক্যাডার এমবিবিএস ডাক্তার আছে 4-5 জন রে আব্বা। তুই 7 লাখ লোকের সৌজন্যভাবে তুই তারপরে শিক্ষকতা এই ডাক্তার চিকিৎসা করবি আব্বা রে। তুই আলেম রে আব্বা, আলেম হইলে তাম পৃথিবীর মানুষ তো ছাত্র হইয়া যাইব। তা করে ওহির আলেম শিখাইয়া মানুষটিরে জাহান্নাম থেকে বাঁচা। তাইলে তুই সত্যিকার ডাক্তার আর সত্যিকার পাইলট। এলমে ওহি ধারণ করার লোক এখন পাওয়া যায় না রে। সেদিন না গেলাম 12 তারিখ প্রেস ক্লাবে আন্দোলন কনা রে, আন্দোলনে যাই কত রকম না গান টান তো কইছিলাম। তারপরে আন্দোলন জমা দিছি, মিছিল দিচ্ছি। হুজুরে খালি ওয়াজ করে না, মিছিলও দিছি, উড়ালাইছি পুরা শহীদ মিনার। মিছিলে এক মিছিলে কারবার লাগি গেছে প্রায় 3000 কোটি টাকা রে। আমার ওয়াইফে কান্ড কিনলে যান আগে বুঝদানো, যদি কিছু টানি আনতে পারি আমার টিচারেরা খাই বেসবে, এটা সোয়াব হইব আমার সদগায় জারিয়া। কিয়ামত পর্যন্ত শিক্ষার আলো জ্বলব, শিক্ষকের পরিবারে খাইব, দোয়া পাবো। আয় খায় জাহাঙ্গীরে, মোড় হইব আলমগীরে। বেতন খাইব তারা, সোয়াব হাওয়া হান্দাইব আজিজি ভাইয়ের অ্যাকাউন্টে, আফসারি ভাইয়ের অ্যাকাউন্টে। আমরা যারা মিছিল দিছি কতক্ষণ আবার ফ্রেমের গানও গাইতাম, মিছিলও দিতাম। মিছিল বল হরি যাইলে কই তখন ম্যাডামেরা আছে, শিক্ষকেরা আছে, হেডিরে লই এবার গান গাইতাম, কত জিরাইতাম। জালা জুরা হে না, জালা জুরা হে না রে, মনের দুঃখ মনে লয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জালা জুরা হয় না, জালা জুরা হে না রে। চালা দিতাম। আমরা দুর্বল গেলে ম্যাডামেরা মিছিল ধরত, ম্যাডাম বেতন খাইবেন মিছিল দেন। কমেন্টসে লেখ তোর মতো হুজুর তুই খারাপ আফসারি। আমি এটির দিকে সাইবার টাইম আসেনি। তুই 100 বছর জোগাড় দিলে এত টাকা পাইবি। পৃথিবীর সৃষ্টি থেকে বাংলার জমিনে এই পর্যন্ত একসাথে কোনো সরকার এত টাকা দেয় নাই। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, ওনার বরকতে 3 কোটি শিক্ষক পরিবারের লোকেরাই উপকৃত হয়েছে। পড়ি আমিন। হ্যাঁ, এভাবে কত রকমের গান গাইলাম। জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে, ছাত্র হারা ছাত্রী গো হারা আমি, হারা সোনার মাদ্রাসা রে আমার, জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে। একে একে সকল গো হারা মোরা, মোদের কেহ নাই রে, জালা জুরা হয় না, জালা জুরা হে না রে। মনের দুঃখ মনে লয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জালা জুরা হয় না, জালা জুরায় না রে। টেলিভিশনে এটি প্রচার করে, বাস আমাদের আন্দোলন সাকসেস, আমরা 15% নিয়ে আসলাম। আল্লাহ শিক্ষার আলো ছড়াইয়া দাও বাংলার জমিনে। পড়ে আমিন। এখন এমন এক টিচার মোহাম্মদ সাল্লাল্লাহু, উনি এমনি কোষ করি দেয় তাম পৃথিবীর এই পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারছিনি, পাচ্ছিনি। তো তোর হলারে তুই মাদ্রাসা ধরার শাখা।
আচ্ছা, আজহারি সাহেব যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, কি তো হইতো? নবরজর ইউনিভার্সিটির প্রফেসর হইতো। আজ তামা পৃথিবী কীট এই প্রজাপতির মতো, মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। এইভাবে 15টা ইজম আমি আবিষ্কার করেছি। তা আমাদের শিক্ষার্থী কেন হ্রাস পাচ্ছে আলিয়া মাদ্রাসাগুলোতে? আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া, মাদ্রাসা তুললে চাকরি নেই, সীমাবদ্ধ কর্মক্ষেত্র, মাদ্রাসা ছাত্রদেরকে পুলিশ বিভাগ, সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে না। এই জন্য দুনিয়াদাররা মাদ্রাসাতে পড়ায় না। যদি কোটা সিস্টেম তাদেরকে থানাতে, পুলিশ বিভাগে নিয়োগ দিত, তাহলে তো তারা ঘুষ খাইতো না। ওহির জ্ঞানের কারণে মানুষকে ভালোবাসত। তারপরে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। 4, আমাদের 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। 4 হচ্ছে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। এটা হলো কি, আমাদের সমাজের চিন্তা হলো মাদ্রাসাত পড়লে এতে আর কিতা করবো, ইমামতি করব, ভিক্ষা শিক্ষা করব, আর কিতা। এই কারণেও মানুষ মাদ্রাসা পড়াইতে চায় না। তারপরে 5, মেগা সিলেবাস। একটা মাদ্রাসাতে 13-14টা বই, ইংরেজি, বাংলা, অঙ্ক সব ঢুকে দিছে। চাকরির বেলা তার নাই। কত বড় জুলুম করতেছে। পরে হাতে মাদ্রাসার একটা দাখিলের ছেলে সেম মেট্রিকের সিলেবাস সে ফলো করতেছে, ইন্টারের পড়তেছে, ইন্টারের ইংরেজি, ইন্টারের ম্যাথ সব, কিন্তু চাকরির বেলা আইলে কয় হাতে মাদ্রাসার ছাত্র। এই জন্য আল্লাহর তরফ থেকে এখন ইউনিভার্সিটিগুলো সব মাদ্রাসা হয়ে গেছে। এটাও একবারে খারাপ হয় না, ঠিক কিনা? সমানে সিল মারে সাদেক কাইমে গৌড়াও ওহিকে ফিসেতে পারবে না। এই যে 1,08,00,000 ছাত্র কাউমি মাদ্রাসা, সব মিলে তাদের পরিবারের 3 কোটি মানুষ আছে বাংলাদেশে, কাউমি ভাইয়েরা। তারা কোথায় খায়, কি খায়, কেউ তাদেরকে জিজ্ঞেস করলো না, ভাই কেমন আছেন? ভাঙ্গাচুরা মাদ্রাসা চলছে তাদের জীবন। একদিন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ কাউমি মাদ্রাসার হাতে দিবে ইনশাল্লাহ। কিরে আর তো ইনশাল্লাহ কলি না, আমিনও কলি না। হুজুর করে হিংসা করো গার। আহা, আবু তো আদনান বাল্যানি বিয়া বই বললে সিরিয়াল ধরবো, সিরিয়াল। কারণ তারা ওহির জ্ঞানের কারণে আজ তারা মাহরুম, বঞ্চিত। আল্লাহ এতিমখানা, হেফস মাদ্রাসাগুলা সবগুলা তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও। এইভাবে মাদ্রাসা কেন হ্রাস পাচ্ছে, ছাত্র কেন হ্রাস পাচ্ছে, 50টা কারণ আমি বলছি। এর ভিতরে 48 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসংস্থানে ইয়াজুজ মাহুজদের দুর্বৃত্ত দেওয়াল তৈরি করা। মাদ্রাসা জেনারেল শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা শিক্ষার্থীদের পুলিশ, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি ইত্যাদিতে নিয়োগ না দেওয়া, এটা মাদ্রাসা ছাত্র কমার, এটাও একটা কারণ। 49 রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নতিতে মহল বিশেষের হিংসাত্মক ও ধ্বংসাত্মক ষড়যন্ত্র করা। 50 প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পরিকল্পনা প্রণয়ন না করা। মাদ্রাসা ছাত্রদেরকে যদি রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বানাইতো, আমেরিকার রাষ্ট্রদূত বানাইতো, সুবর্ণচরের বেগুন মাদ্রাসা পড়াইতো, রে অমুকের হুদগার রাষ্ট্রদূত হইতে। রাষ্ট্রদূত আঙ্গরে বানায় না, প্রধান সেনাপতি আমাদেরকে বানায় না। একদিন আসবে আফগানিস্তানের মতো, মাদ্রাসা ছাত্ররা রাষ্ট্রপতি হবে, মাদ্রাসা ছাত্ররা এগুলো হবে। মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসেন, হিংসা করিয়েন না। আমরা তো কলজা সিপ দে মাগো হুজুর গেরা বুঝি হিয়ানো চাইব। আরে সুবর্ণচর থানার ওসি যদি মাদ্রাসার আলেম হয়, সরমনার হুজুর হইতো, পাগড়ি ফরিন্ন হইতো, ঘুষ খাইতো নি? তহসিল অফিসও যদি হইতো, এই যে তোকে 10 কানি হাতে খারিজের কথা কই আতায় দিছে 5 লাখ খাইছি নি? এদিন নোয়াজও হরে হাতে। কমলনগর আর এক বন্ধু আর্মি আর কি, আফসারি কিনলে ওয়াজ করস, কি হয়েছে? কয় গেছে জাগা খারিজের লাই। আর অফিসারে কয় ওয়া করেন, দিবিনি টিয়া দিবিনি, দেন দেন, নামাজের সময় যান, জোর নামাজের সময় যান, কয় রোজা আছে, খুঁজতেছে কি ঘুষ, কয় না দিবিনি না, কাল্লা ইয়ের ন দেন দেন দেন। আল্লাহু আকবার, কি এর নামাজ এগুলা? সেইটারই বেটা। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, তাবলীগের দিনের বাইরে যদি ওই গভর্নমেন্টের দপ্তরগুলোতে বসতো, তাহলে কোরআনের নূর রহমতগুলা গড়ে পাইতেন। এই 50টা কারণ যদি ব্যাখ্যা করি 3 মিনিট, 350 150 মিনিট। ওয়াজ দেখছেন না, গাউয়া করি করি তুই দে, কিন্তু ক্যামেরাতে সিরিয়ালি কথাগুলো বললে সুন্দর শোনাতো, তারা নোট করতো বিদেশিরা। এই 50টা কারণে ছাত্রছাত্রী কমতেছে আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষার্থীর বৃদ্ধির উপায় আমি 50টা সুপারিশ মালা লেখছি, বাংলার জমিনে একমাত্র আমি।
এই 50টা মেডিসিন খাওয়াইলে বাংলাদেশে সব মাদ্রাসা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ, কামি মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। এই জন্য হাম দিছি তো করে খোদবাটা নিবেল্লাই, তুই তো মনে করছো তাতে মনে ব্যবসা করিবেল্লাই আছে। এই খোদবাতে তুমি শত শত বছরের এলেম পাইবা ইনশাল্লাহ, আমিন। আল্লাহ তুমি আমার খোদবা কবুল করো। আমি মরে গেলেও তারা কিনবে এক সময়, আমার হাত থেকে হয়তো অটোগ্রাফ নিতে পারবে না। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান, কারা কারা এই মাদ্রাসাতে কি কি অবদান করছে এই পর্যন্ত। এই যে প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি ভাই মাদ্রাসার ছাত্র না? হেমিয়ার বরকতে কলেজগুলো পর্যন্ত এখন বেতন পাই গেছে, পাইছেনি? আফসারি ভাই মাদ্রাসার ছাত্র না? তো হুজুরেরা কোনায় যায়? এই বঙ্গবন্ধুরে সব কিছু বক্তৃতা লেখি শিখেছে, ইনশাল্লাহ শিখেছে কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আলহামদুলিল্লাহ কবে বেড়া এ সব হুজুরের গত হয়। এই মেজর জিয়া হির রয়েছে আলেমদেরকে ভালোবাসি, ওহিকে যারা ভালোবাসবো তাকে সম্মান আল্লাহ আরশ আজিমের দিকে লই যাব, ঠিক কিনা? আর হুজুরের ঘরে যত বম্ব স্টিক দিবি তুই জয় বাংলা হইবি, তুই শেষ। যেগুন জোরাইতে সৎ সুবর্ণ সর আলেমদেরকে গালিগালাজ করস, আমরা অপেক্ষায় আছি ফেব্রুয়ারির পর তোরে আল্লাহ কেমনে সাইজ করে আমরা চাইতে আইও, ঠিক কিনা? তুই আলেমদেরকে গালিগালাজ করস, ওলামায়ে কেরামের গালিগালাজ করস, তোর বাগলা কেমনে ফেরেশতারা হারাইব? অল্প 14 মাস অপেক্ষায় রহিলাম, 6 মাস নির্বাচনের পরও 6 মাস সুযোগ তোরে তারিখ দিলাম আমি। লেই রাখ আজকে কয়টা কয় মিনিটে রাত কয়টাতে কথা কইতেছি, যে কষ্ট তোরা আমাদেরকে দিতেছস আমরা এগুলো আল্লাহর কাছে সব ফোনে বলে দিচ্ছি। তো এইভাবে এই কথাগুলো আমি লিখছি, বাদ বাকি আলোচনা সেখান থেকে নেবেন। কিছু প্রশ্নমালা আছে। ওরে বাওরে 1.5 ঘন্টা হয়ে গেছে নি হুজুর, আমি গরিব মানুষ, আমার রুজি কামাইয়ের বরকত কম হয়, এখন কোন আমল করলে রুজির বরকত? তথাকথিত মাদ্রাসা ছাত্ররা এলেমের দাম দেয় না, পাঞ্জাবি গাদ দিতে এত শরম লাগে, এত দাঁড়িয়ে রায় না, এতে আল্লাহ দিবে না। আল্লাহ ইসলাম অন্যদের মাধ্যমে প্রচার করতে পারেনি। আবু তো আদনান সক্কা ফিডায়, আল্লাহ কো সক্কা খেলস ফাঁকে ফাঁকে ডি হরস কিনলে রে আদনান, তুই কোরআন কিতাব কিনলে হরস, তুই সক্কা না ফিডেবি। জাতীয় টিমে ঢুকি গেছো তো অনূর্ধ্ব 19 দলে ঢুকি গেছো, তার 1 গ্রাম পরে তুই সাকিব আল হাসানে যাবি দৌড়া, হেতে খেলার হাঁকে 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 হরে। আল্লাহ কো আদনান রে তোরে আই লাভ ইউ, তোরে আর বহুত ভালো লাগে, আয়। আফসারি কি হুজুর হেতে কত টাকা ভিজিট হয়? তোর ভিজিট আরো বেশি, তুই মঞ্চে চলি আয়, মদিনার মঞ্চে তুই ওয়াজ কর, আল্লাহু আকবার। দিছিনি আল্লাহ বউ বেশি, আফসারির বউ কোগা, আবু তো আদনান ভাইয়ের বউ বেশি, হুতে খেতে আল্লাহ বাড়ায় দিছে। ঘুমাইনি কেন? ঘুমাইনি। ওহির এলেমকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের মর্যাদা আরশ আজিমের দিকে নিয়ে যাবে, আমিন কর। অনেক শিক্ষাত কুখ্যাত বিখ্যাত লোক আছে আমার চর জুবিলিতে, মেয়েগারে ইউনিভার্সিটিতে পড়ায়, ছেলেগুলারে পড়ায়, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলাধরি দোকন দোলায়, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার, তার বংশের ভিতরে পর্যন্ত কোনো ছেলে ফেলের মাদ্রাসা পড়ায় না, আসেনি? আসেনি? ওই বংশকে হেদায়েতের জন্য আজকে আমি এই টপিকসটা ধরছি। একটা ছেলে ফেলেরে মাদ্রাসাতে উচ্চ শিক্ষিত করান। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ঘর তুমি এলেমে আলেম দিয়ে ভরপুর তুমি করে দাও, আরো জোরে। তাহলে এতটুকুর কথা আমরা একটু হাত উঠাই আল্লাহর দরবারে। দেন হাত উঠান, উপরে হাত উঠান, আমি বলতেছি কি বলতে হইব, হাত উঠান কোনো হাত। ইনশাআল্লাহ আমার একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, যেহেতু এখন আমার বউ বুড়ো হয়ে গেছে, গোলামাইয়াও বুড়ো হয়ে গেছে, এটি বিয়ে করা আলাছি, এটিনের নাতিরে পড়ামো, অথবা বল বেটা, অথবা আরেকটা বিয়া করি হোলাইন ওই তামিল মিলাত মাদ্রাসাত পড়ামো, আমিন ক। ইয়া না আমিন কল লাগছে মালিক ভাই, সিটিং এর ঘরে 2 বিয়ার কথা কইলে খুশি হয়ে যায়। আম্মাজিরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, ছেলে ফেলেদেরকে মাদ্রাসা পড়াবেন, ঠকবেন না। মাদ্রাসা পড়াইয়া একটা কাজ শিখাইবেন, কাজ শিখাইলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, পড়ে আমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, গায়রাত দাজ্জাল আখাফানি আলাইকুম, আমি দাজ্জালের চেয়ে সবচেয়ে তোমাদের জন্য যে জিনিসের যে ফিতনার ভয় করি উম্মতের আরে সাহাবীরারে। সাহাবীরাও এতটুকু শুনে গো কালুমান হুম ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের তো ভয় করেন আপনার উম্মত ইগুন কোন ফাটির লোক কে ইগুন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল আইম্মাতুল মুদিল্লুন। ও সাহাবীরা, আফসারির মতো হুজুর জিডি হইব আমার উম্মতের পথভ্রষ্ট, উম্মতেরে দালালাতের দিকে ডাইভার্ট করবে, এই লোকগুলা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা, মারাত্মক ক্ষতিকারক। ঠিক কিনা? কারা? আলেমেরা। কারা? খুনিরে পর্যন্ত কয় উনি জান্নাতি। উনি কি জান্নাতি? সারাহাতান উনি খুন করলো, আলেমগুলারে লটকাই লাইল, হেফাজতের এই মাসুম বাচ্চাগুলা ডাকাছে এনে না, রাতে রান্দারে মারিও ও জান্নাতি। স্বার্থের জন্য ওলামায়ে কেরাম অন্ধ হয়ে যায়। এগুলো হইল আইম্মাতুল মুদিল্লুন, পথভ্রষ্ট আলেম। আল্লাহ, আপনি আমাকে ওলামায়ে হক্কানি রাব্বানীদের দলে রাখিয়েন।